প্রিয় দর্শক, এই রমজান মাসের মধ্যে আপনি বাড়িতে একা একা সম্পূর্ণ 20 রাকাত তারাবির নামাজ কিভাবে আদায় করবেন, একদম সহজ নিয়মটা আজকে আমি আপনাদেরকে বলে দেব ইনশাআল্লাহ। তারাবির নামাজের নিয়ত যদি আপনি আরবিতে না পারেন কোনো সমস্যা নেই, বাংলা নিয়ত করেও তারাবি নামাজ পড়া যায়। আর তারাবির নামাজে 4 রাকাত পর পর যে দোয়াটি পড়া হয় সে দোয়াটি যদি আপনি না জানেন তাহলেও কোনো সমস্যা নেই। অন্য একটি ছোট দোয়া আছে, সেই দোয়াটি আমি আপনাদেরকে শিখিয়ে দেব। আর তারাবি নামাজ শেষে মোনাজাত যদি আপনি করতে না পারেন তাহলেও কোনো সমস্যা নেই। একদম সহজ একটি দোয়া আছে, ওই দোয়াটি মোনাজাতের মধ্যে পড়লে আপনার মোনাজাতটি হয়ে যাবে ইনশাআল্লাহ। মোট কথায় এ রমজান মাসে আপনি বাসা বাড়িতে একা একা কিভাবে সম্পূর্ণ 20 রাকাত তারাবি নামাজ পড়বেন, আমি পুরো নিয়ম কারণটা আপনাদেরকে বলে দেব। আপনারা যদি আজকের এই ভিডিওটি মনোযোগ সহকারে দেখেন তাহলে একদম সহজেই বাসা বাড়িতে ইশারের নামাজ, তারাবির নামাজ ও বেতরের নামাজ আদায় করতে পারবেন। তখন অন্য কাউকে জিজ্ঞাসা করতে হবে না তারাবির নামাজে রমজান মাসে কিভাবে পড়তে হয়। প্রিয় দর্শক শ্রোতা, কারণ আমি সর্বপ্রথম আপনাদেরকে সংক্ষিপ্তভাবে বুঝিয়ে দেব কিভাবে পড়বেন। তারপর আমি নিজে 2 রাকাত তারাবির নামাজ পড়ে প্র্যাকটিক্যালিভাবে দেখিয়ে দেব, নিয়ম বলে দেব ইনশাআল্লাহ আপনারা কিভাবে আদায় করবেন। ঠিক এই 2 রাকাতের মতোই আপনারা 20 রাকাত তারাবির নামাজ একা একা পড়তে পারবেন, অন্য কাউকে আর জিজ্ঞাসা করতে হবে না। তাই আমি অনুরোধ করে বলবো, ও প্রিয় দিনী ভাই ও বোনেরা, বিশেষ করে মহিলা মা বোনেরা, জীবনে তো আমরা কতই সময় নষ্ট করেছি, অযথা গল্প গুজব, গান বাজনা, সিনেমা নাটক, টিকটক, ফেসবুকে সময় নষ্ট করেছি। কিন্তু বিশ্বাস করুন, এই ভিডিওটি দেখতে আপনি বিরক্ত হবেন না। আমি একদম সহজ নিয়মে আপনাদেরকে বুঝিয়ে দেব, এতে আপনাদের অনেক অনেক উপকার হবে। মনোযোগ সহকারে শিখুন ও জানুন। মনে রাখবেন, এই রমজান মাস অনেক দামি একটি মাস। এই রমজান মাস পাওয়ার জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 মাস আগে থেকেই আল্লাহ তাআলার কাছে দোয়া করতেন। রজব ও শাবান মাসে তিনি এই দোয়া বেশি বেশি পাঠ করতেন। তা হলো, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। অর্থ হলো, হে আল্লাহ, রজব ও শাবান মাসে আমাদের জন্য বরকত দান করুন এবং আমাদেরকে রমজান মাস পর্যন্ত পৌঁছে দিন। বলুন না সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। রমজান মাস বছরের মধ্যে শ্রেষ্ঠ মাস। এটি আপনার জন্য ভাগ্য পরিবর্তনের মাস, গুনাহ মাফের মাস। রমজান এসেছে মাগফিরাত নিয়ে, ক্ষমা নিয়ে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রমজান মাসে যে ব্যক্তি দিনের বেলা রোজা রাখবে এবং রাতের বেলা তারাবি নামাজ আদায় করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জীবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা করে দিবেন। বলুন না সুবহানাল্লাহ। তাই মনোযোগ সহকারে আলোচনাটি শুনুন। আজকে আমরা জানব আপনারা কিভাবে একা একা বাসা বাড়িতে ইশারের নামাজ, তারাবির নামাজ ও বেতরের নামাজ আদায় করবেন। সম্পূর্ণ নিয়ম কারণগুলো ভালোভাবে আপনাদেরকে বুঝিয়ে দেব। এই রমজান মাসে যখন ইশারের নামাজের আজান দেওয়া হবে তখন আপনি প্রথমে পবিত্রতা অর্জন করবেন। এরপর ইশারের নামাজ 4 রাকাত আদায় করবেন, ফরজ। এখন আমি খুব সহজভাবে ইশারের নামাজের রাকাতগুলো বলে দিতেছি। প্রথমে 4 রাকাত সুন্নতে জায়েদা আপনি আদায় করবেন। প্রথমেই আজান হয়ে গেলে প্রথমে 4 রাকাত সুন্নতে জায়েদা নামাজ আদায় করবেন।
এটি পড়লে সওয়াব আছে, না পড়লে কোনো গুনাহ নেই। এরপর 4 রাকাত ফরজ নামাজ পড়বেন, এরপর 2 রাকাত সুন্নতে মুআক্কাদা নামাজ পড়বেন। প্রিয় দর্শক, এরপর একটি গুরুত্বপূর্ণ কথা মনে রাখবেন, কখনোই 3 রাকাত বেতরের নামাজ পড়বেন না। সাবধান, বেতরের নামাজ তারাবি নামাজ শেষ করেই তারপর পড়তে হয়, এটাই নিয়ম। সুতরাং ইশারে ফরজ ও সুন্নত শেষ করে আপনি দাঁড়াবেন তারাবি নামাজ পড়ার জন্য। তারাবি নামাজ শেষ করার পরেই বেতরের নামাজ আদায় করবেন। প্রিয় দর্শক শ্রোতা, এখন আপনাদের জানা দরকার 13টি প্রশ্নের উত্তর, তাহলে আপনাদের মনে তারাবি নামাজ নিয়ে আর কোনো প্রশ্ন থাকবে না ইনশাআল্লাহ। 1 নম্বর প্রশ্ন হলো, তারাবি নামাজ পড়া কি? উত্তর হলো, তারাবি নামাজ হলো রমজান মাসের বিশেষ রাতের নামাজ, যা ইশার ফরজ ও সুন্নতের পর আদায় করা হয়। এ নামাজ সুন্নতে মুআক্কাদা অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে নিয়মিত রমজান মাসে আদায় করতেন এবং সাহাবীদেরকেও এতে উৎসাহিত দিয়েছেন। এই নামাজ হলো সুন্নতে মুআক্কাদা, অবশ্যই আমরা তারাবি নামাজ পড়ব। 2 নম্বর প্রশ্ন, এ নামাজ পড়লে কি ফজিলত পাবো আমরা? উত্তর হলো, রমজান মাসে ঈমানের সাথে সওয়াবের আশায় তারাবি নামাজ পড়লে বান্দাবান্দির আগের জীবনের সব গুনাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করে দেয়। এ নামাজ রোজার সওয়াবকে পূর্ণতা দান করে। যে ব্যক্তি ইমামের সাথে তারাবি নামাজ শেষ করে সে পুরো রাত ইবাদত করার সওয়াব পেয়ে যায়। সুবহানাল্লাহ। অনেক হাদিসে এসেছে তারাবি নামাজ আদায়কারী ব্যক্তি এমন নিষ্পাপ হয়ে যায়, সেজন্য সদ্য এরকম জন্মগ্রহণ করলো এমন একটি শিশু নিষ্পাপ, এখনই যেন মাতৃগর্ভ থেকে সে ভূমিষ্ঠ হলো। বলুন না সুবহানাল্লাহ। 3 নম্বর প্রশ্ন, তারাবি নামাজ কখন পড়তে হয়? বিতরের নামাজে আগে না পরে? উত্তর হলো, তারাবি নামাজ রমজান মাসে ইশার ফরজ ও সুন্নতের পর এবং বিতরের নামাজে আগে পড়তে হয়। রমজান মাসের চাঁদ দেখা দিলে সেই রাত থেকেই শুরু হয়। রমজানের শেষ রাত পর্যন্ত, ইশারের পর থেকে ফজর আগ পর্যন্ত এই নামাজ আদায় করা যায়। উত্তর হলো, তারাবি শেষে 3 রাকাত বেতের নামাজ পড়া হয়, এটাই নিয়ম। 4 নম্বর প্রশ্ন, তারাবি নামাজ মোট কত রাকাত? উত্তর হলো, তারাবি নামাজ মোট 20 রাকাত। হযরত উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর খিলাফত কাল থেকে সাহাবায়ে কেরাম 20 রাকাত তারাবি পড়ে আসতেছেন। 20 রাকাত তারাবি পড়তেন। অধিকাংশ আলেমদের মতেই এটি সুন্নতে মুআক্কাদা। এজন্য তারাবির মূল উদ্দেশ্য দীর্ঘ কিরাতের মাধ্যমে কোরআনের সাথে সম্পর্ক গড়ে তোলা। 20 রাকাত তারাবি নামাজ আমরা পড়ব। 5 নম্বর প্রশ্ন, মাঝে মাঝে 2 বা 4 রাকাত কম পড়লে বা একদিন না পড়লে গুনাহ হবে কি? উত্তর হলো, যেহেতু এটি সুন্নতে মুআক্কাদা তাই ইচ্ছাকৃতভাবে ছেড়ে দেওয়া গুনাহের কারণ হতে পারে। তবে ভুলে গেলে বা বিশেষ ওজরের কারণে কম পড়লে আল্লাহ তাআলা ক্ষমাশীল, আল্লাহ তাআলা ক্ষমা করে দিলেও দিতে পারেন। কিন্তু এত ফজিলতের নামাজ যেন আমাদের থেকে ছুটে না যায়, এটাই একজন মুমিনের চেষ্টা হওয়া উচিত, আমাদের চেষ্টা হওয়া উচিত যেন আমাদের থেকে এত ফজিলতের নামাজ ছুটে না যায়। 6 নম্বর প্রশ্ন, জামাতে পড়তে না পারলে কি করবে? উত্তর হলো, জামাতে পড়তে পারা হলো উত্তম। কোনো ওজরের কারণে একা পড়াও নামাজ শুদ্ধ হবে, তবে মহিলা মা ও বোনেরা ঘরে আদায় করবেন, সেটাই তাদের জন্য উত্তম। 7 নম্বর প্রশ্ন, তারাবিতে কি কি সূরা পড়তে হবে? নিয়ত কি? উত্তর হলো, তারাবিতে নির্দিষ্ট কোনো সূরা বাধ্যতামূলক নয়। খতমে তারাবিতে পুরো কোরআন পড়া যায়, বা একা একা যে তারাবি পড়েন সূরা ফাতিহার পর যে কোনো সূরা দিয়ে পড়তে পারেন। বারবার একই সূরা পড়লেও নামাজ হবে। 2 রাকাত করে পড়বেন,
প্রতি 2 রাকাতে মনে মনে নিয়ত করাই যথেষ্ট, আলাদাভাবে কোনো নিয়ত করতে হবে না। 8 নম্বর প্রশ্ন, মহিলারা কি জামাতে তারাবি পড়তে পারবেন? উত্তর হলো পারবেন, তবে ঘরে পড়াই তাদের জন্য উত্তম বা অধিক সওয়াবের। পর্দা, নিরাপত্তা ও ফিতনার আশঙ্কা না থাকলেই মসজিদে যাওয়ার অনুমতি রয়েছে, তবে নারীদের নিজস্ব জামাত নারী ইমাম করা জায়েজ নেই, অর্থাৎ নারীদের মধ্যে নারীরা ইমাম হতে পারবে না, এদিকে খেয়াল রাখতে হবে। 9 নম্বর প্রশ্ন, একদিন তারাবি পড়তে না পারলে কি কাজা আদায় করা যাবে কি না? উত্তর হলো তারাবি নামাজের কোনো কাজা নেই, ছুটে গেলে পড়া যাবে না। যদি আজকে তারাবি পড়তে না পারেন আগামীকাল পড়া যাবে না, তারাবি নামাজের কোনো কাজা হয় না। তাও যদি পরবর্তীতে কেউ পড়ে তাহলে সেটা নফল হিসেবে গণ্য হবে। 10 নম্বর প্রশ্ন, 10টি সূরা, 4টি সূরা, 2টি সূরা, 1টি সূরা দিয়ে তারাবি নামাজ কিভাবে পড়বেন? উত্তর হলো এই বিষয়টি আমরা সামনে বিস্তারিতভাবে ধাপে ধাপে আলোচনা করব ইনশাআল্লাহ। আমাদের সঙ্গে থাকুন এবং আলোচনাটি শুনুন। ইনশাআল্লাহ তারাবি নামাজ নিয়ে আপনাদের মনে আর কোনো প্রশ্ন থাকবে না। 11 নম্বর প্রশ্ন, 4 রাকাত পর পর কোন দোয়াটি পড়তে হয়? তা হলো সুবহানাদিল মুলকি ওয়াল মালাকুতি, সুবহানাদিল ইজ্জাতি ওয়াল আজমাতি ওয়াল হাইবাতি ওয়াল কুদরতি ওয়াল কিবরিয়াই ওয়াল জাবারুতি, সুবহানাদিল মালিকিল হাইয়িল লাযী লা ইয়ানামু ওয়া লা ইয়ামুতু আবাদান আবাদান, সুবহুন কুদ্দুসুন রাব্বুনা ওয়া রাব্বুল মালাইকাতি ওয়ার রূহ। এই দোয়া পড়া মুস্তাহাব, না পারলে নামাজের কোনো ক্ষতি নেই। না জানা থাকলে তাসবিহ বা চুপ করে বসে থাকলেও সমস্যা নেই। আপনার যদি 4 রাকাত পর পর দোয়াটি পড়তে না পারেন তাহলে এখানে পাঠ করতে পারেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, এতটুক পাঠ করবেন তাহলেও হয়ে যাবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, এই ছোট্ট তাসবিহটি পাঠ করবেন তাহলে আপনার নামাজ হয়ে যাবে। এই 4 রাকাত পর পর দোয়াটি না পারলে যে নামাজ হবে না এমনটা না। এই 4 রাকাত পর পর দোয়াটি পড়ার মুস্তাহাব। এই দোয়া পড়লে যে নামাজ হবে, না পড়লে নামাজ হবে না, এমন ধারণা করা ভুল। প্রিয় দর্শক শ্রোতা, এজন্য 4 রাকাত পর পর দোয়াটা না পারলে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি পাঠ করবেন। 11 নম্বর প্রশ্ন, জানলাম আমরা 4 রাকাত পর পর দোয়াটাই না পারলে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি পড়ব আমরা। 12 নম্বর প্রশ্ন হলো তারাবি নামাজের মুনাজাত কি? তারাবি নামাজের সাধারণত মুনাজাতের দোয়াটি হলো আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাতা ওয়া নাউযু বিকা মিনান নার ইয়া খালিকাল জান্নাতা ওয়ান নার বিরহমাতিকা ইয়া আজিজু ইয়া গফফার ইয়া কারীমু ইয়া সাত্তার ইয়া রহিমু ইয়া জাব্বার ইয়া খালিকু ইয়া বার আল্লাহুম্মা আজিরনা মিনান নার ইয়া মুজিরু ইয়া মুজিরু ইয়া মুজির বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। এটাই হলো তারাবির নামাজের মুনাজাতের দোয়া। এই দোয়া যদি আপনারা না পারেন, এই দোয়া না পারলে যে আপনার নামাজ হবে না এমনটা ধারণা করা ভুল। তারাবির নামাজ শেষে আপনি দুহাত তুলে যে দোয়া পারেন সে দোয়া পড়বেন। বলবেন রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। কোনো দোয়াই যদি না পারেন বলবেন হে আল্লাহ, আজকে তারাবি নামাজকে কবুল করে নাও, আমার জীবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা করে দাও। মন খুলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করবেন। এই তারাবি নামাজে মোনাজাত না পারলে কোনো সমস্যা নেই, এটা একটি মুস্তাহাব দোয়া। এজন্য তারাবি নামাজে মোনাজাত না পড়লে যে নামাজ হবে না এমন ধারণা করা ভুল। প্রিয় দর্শক শ্রোতা, বিশেষ করে মহিলা মা বোনেরা, আপনারা বাসা বাড়িতে যখন নামাজ পড়বেন এ তারাবির নামাজে মোনাজাত না পারলে কোনো সমস্যা নেই, আপনি মন খুলে আল্লাহ তাআলার কাছে দোয়া করবেন। 13 নম্বর প্রশ্ন হলো কয় রাকাত পর পর মোনাজাত দিতে হবে? উত্তর হলো 20 রাকাত শেষ করে
একবার মোনাজাত দিলেই যথেষ্ট। কেউ দোয়া না পারলে, না জানলে নিজের ভাষায় আল্লাহ তাআলার কাছে চাইবে, দোয়া করবে। প্রিয় দর্শক, এখন আমরা সরাসরি 2 রাকাত তারাবির নামাজ আমরা শিখব। আপনার মনোযোগ দিয়ে শুনবেন কিভাবে তারাবির নামাজ পড়তে হয়। যদি ঠিক মতো 2 রাকাতের নিয়ম জানেন, মনোযোগ দিয়ে শোনেন, তাহলে সেম 2 রাকাতের নিয়তে 2 রাকাতের এইরকমই নিয়মে আপনি 20 রাকাত তারাবির নামাজ পড়তে পারবেন। প্রিয় দর্শক, মনে করুন ইশারের নামাজ ফরজ 4 রাকাত পড়বেন, তারপর 2 রাকাত সুন্নত নামাজ পড়লেন। এরপর জানামাজে দাঁড়িয়ে শুধু মনে নিয়ত করলেন, আমি আল্লাহর সন্তুষ্টির জন্য 2 রাকাত তারাবি সুন্নত নামাজ আদায় করিতেছি। মুখে কিছু বলার দরকার নেই। এরপর তাকবীরে তাহরিমা বলে নামাজ শুরু করবেন। প্রথমে আল্লাহু আকবার বলে হাত বাঁধবেন, তারপর সানা পাঠ করবেন। সানা শেষ করে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম এবং বিসমিল্লাহির রহমানির রহিম পড়বেন। এরপর সূরা ফাতিহা পড়বেন। সূরা ফাতিহা শেষ করে আপনি যে সূরা পারেন সেটি পড়বেন। যদি আপনি শুধু সূরা ইখলাস জানেন, কুল হুয়াল্লাহু আহাদ, তাহলে সেটাই পড়বেন। কোরআনে যে কোনো সূরা বা আয়াত পড়লেই তারাবি নামাজ শুদ্ধ হয়ে যাবে। সূরা শেষ করে রুকুতে যাবেন। রুকুতে গিয়ে 3 বার সুবহান রাব্বিয়াল আযীম পড়বেন। এরপর রুকুতে উঠবেন, সামিআল্লাহু লিমান হামিদা রাব্বানা লাকাল হামদ। এখানে এরকম 100-র মধ্যে 95% মানুষ ভুল করে থাকে। এ রুকু হতে সোজা হয়ে সামিআল্লাহু লিমান হামিদা বলে সোজা হওয়া, এখানে দাঁড়ানো হলো ওয়াজিব। কেউ যদি সোজা হয়ে না দাঁড়ায় তাহলে তার নামাজটি হবে না। প্রিয় দর্শক, এই জন্য এই বিষয় খেয়াল রাখতে হবে। সামিআল্লাহু লিমান হামিদা রাব্বানা লাকাল হামদ বলে সোজা হয়ে দাঁড়াতে হবে। এরপর আল্লাহু আকবার বলে সিজদাতে যাবেন। সিজদাতে 3 বার বলবেন সুবহান রাব্বিয়াল আ'লা। এরপর আল্লাহু আকবার বলে 2 সিজদা মাঝখানে বসবেন। এখানে প্রথম সিজদা দিয়ে তারপর বসা হলো ওয়াজিব। কেউ যদি সোজা হয়ে না বসে দ্বিতীয় সিজদাতে চলে যায় তাহলে তার ওয়াজিব ছুটে যাবে, নামাজ হবে না। এই জন্য এই বিষয়গুলো খেয়াল রাখতে হবে। এরপর দ্বিতীয় সিজদাতে যাব 3 বার তাসবিহ পাঠ করবেন সুবহান রাব্বিয়াল আ'লা। তারপর আল্লাহু আকবার বলে দ্বিতীয় রাকাতে দাঁড়াবেন। দ্বিতীয় রাকাতে একইভাবে সূরা ফাতিহা পড়বেন। এরপর একটি সূরা পড়বেন। এরপর রুকু সিজদা সব কিছু আগের মতোই আদায় করবেন। 2 সিজদা শেষে তাশাহুদ পড়বেন, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। তারপর দরুদ শরীফ পাঠ করবেন। তারপর দুআয়ে মাসুরা পাঠ করে প্রথমে ডানে বামে সালাম ফিরিয়ে নামাজ শেষ করবেন। এই হলো 2 রাকাত তারাবি নামাজের সম্পূর্ণ নিয়ম। এখন আপনি বুঝে নিন, এই একই নিয়মে 2 রাকাত করে মোট 20 রাকাত নামাজ আদায় করবেন। 2 রাকাত পরে সালাম ফিরাবেন, আবার নতুন করে নিয়ত, আবার 2 রাকাত করে, এবার 20 রাকাত নামাজ আপনি পড়বেন। প্রিয় দর্শক, আমি এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন, যারা বেশি সূরা জানেন না তারা কিভাবে 20 রাকাত তারাবি নামাজ পড়বেন। যদি আপনি 10টি সূরা জানেন তাহলে সহজ নিয়ম হলো প্রতি 2 রাকাত আলাদা আলাদা সূরা পড়বেন। এতে পুরো 20 রাকাত সুন্দরভাবে আদায় হয়ে যাবে। যদি আপনি মাত্র 4টি সূরা জানেন তাহলে সেই 4টি সূরাই ঘুরে ফিরিয়ে পড়বেন। মনে করুন 4টি সূরা পড়লেন 4 রাকাতে, 4 রাকাত শেষ হলে আবার ওই সেম 4টি সূরা দিয়ে আবার 4 রাকাত পড়বেন। এইভাবে 20 রাকাত পড়বেন। নামাজে একই সূরা বারবার পড়া জায়েজ আছে, এতে কোনো সমস্যা নেই।
যদি আপনি মাত্র 2টি সূরা জানেন তাহলেও চিন্তা নেই, এক রাকাত একটি সূরা, পরের রাকাতে আরেকটি সূরা, এভাবে 20 রাকাত নামাজ পড়বেন। আর যদি আপনি শুধু একটি সূরাই জানেন, যেমন সূরা ইখলাস, কুল হুয়াল্লাহু আহাদ, এই সূরাটি জানেন, তাহলে আপনার তারাবি হবে প্রতিটি রাকাতে সূরা ফাতিহার পর সূরা ইখলাস পড়বেন। তাহলে আল্লাহ তাআলা আপনার নামাজকে কবুল করে নেবেন, সহি শুদ্ধ আপনার নামাজ হবে। আপনার নিয়তকে আল্লাহ তাআলা দেখবেন, আপনার সীমাবদ্ধতাকে নয়। এই জন্য অবশ্যই কোনো ওজর দেখিয়ে আমার তারাবি নামাজ ছেড়ে দেব না। এখন 4 রাকাত পর পর যে বিরতি দেওয়া হয় এটাই তারাবি। এই সময় আপনি চাইলে বসে বিশ্রাম নিতে পারেন। অনেকে এই সময় একটি দোয়া পড়েন, এই দোয়াটি পড়া মুস্তাহাব। আমি যেটা বলেছি, না পারলে কোনো সমস্যা নেই, গুনাহ হবে না। আপনি চাইলে তাসবিহ পড়তে পারেন, দরুদ শরীফ পড়তে পারেন, অথবা চুপচাপ বসে থাকতে পারেন। সব শেষে 20 রাকাত তারাবি নামাজ শেষ হলে বেতের নামাজ পড়বেন। বেতের নামাজ পড়ার পর 2 হাত তুলে মুনাজাত করবেন। দুয়ার ভাষা বা শব্দ মুখস্থ না থাকলেও কোনো সমস্যা নেই, নিজের ভাষায় আল্লাহ তাআলার কাছে চাইবেন। শুধু হাত তুলে বলবেন, হে আল্লাহ আমাকে মাফ করে দিন। এই একটি কথাও আল্লাহ তাআলার কাছে অনেক বড় দোয়া। প্রিয় দর্শক, মনে রাখবেন, তারাবি নামাজ কোনো কঠিন ইবাদত নয়, এটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে আমাদের জন্য একটি উপহার। যেভাবে পারেন, যতটুকু পারেন, নিয়মের মধ্য থেকে আদায় করুন। আল্লাহ তাআলা সবাইকে তারাবি নামাজ পড়ার তৌফিক দান করুন এবং কবুল করে নিন, আমিন। প্রিয় দর্শক শ্রোতা, যেহেতু মাহে রমজান আমাদের সামনে, এজন্য তারাবি নামাজ, রমজানের আমলগুলো আমরা এখন থেকে শিখব ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, ভিডিও যদি আপনার উপকার হয়, আপনার কাছে ভালো লাগে, দ্বীন ইসলামকে মহাব্বত ভালোবাসেন, তাহলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন এবং ভিডিওটাকে লাইক দিবেন, কমেন্টে আমিন লাগবেন, ভিডিওটি শেয়ার করে দিবেন।